কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প, চারদিকে কাঁটাতারের কড়া নিরাপত্তা। কিন্তু এই বেড়া কি আদৌ কার্যকর? নথি বলছে ভিন্ন কথা। ক্যাম্পের নিরাপত্তা ভেদ করে প্রতিদিনই পালাচ্ছে রোহিঙ্গারা। দালালদের খপ্পরে পড়ে তারা বেছে নিচ্ছে বিপজ্জনক পথ। সম্প্রতি দ্য ডিপ্লোম্যাট প্রকাশ করেছে এমনই এক চাঞ্চল্যকর প্রতিবেদন। গত বছর নভেম্বরে থাইল্যান্ড মালয়েশিয়া সীমান্তে ট্রলার ডুবিতে মারা যান ২৯ রোহিঙ্গা। ট্রলারে ছিলেন প্রায় ৭০ জন। উদ্ধার করা গেছে মাত্র ১৪ জনকে, বাকিরা এখনও নিখোঁজ। সেই যাত্রায় ৩টি নৌকায় ছিল মোট ৩০০ যাত্রী। একটি নৌকার তথ্য সামনে এলেও বাকি দুটির কোনো হদিস নেই। গবেষকদের ধারণা সেগুলো গন্তব্যে পৌঁছেছে। এই একটি ঘটনাই জানান দিচ্ছে পর্দার আড়ালে পাচারকারীরা কতটা সক্রিয়। দ্য ডিপ্লোম্যাটের তথ্যমতে প্রতি সপ্তাহেই বাংলাদেশ ও মিয়ানমার থেকে রোহিঙ্গাবাহী ট্রলার সাগরে ভাসছে। মেরিটাইম রিফিউজি ল্যাবের দুই গবেষক হফস্টার ও মিসবাকের মতে পাচারের রুট পরিবর্তন করেছে পাচারকারীরা। এখন আর শুধু সমুদ্র নয়, ব্যবহার হচ্ছে দুর্গম পাহাড়ি পথ। অদৃশ্য এই পথ শনাক্ত করা প্রায় অসম্ভব। তবে সবচেয়ে উদ্বেগের বিষয় দেশগুলোর নীরবতা। ইন্দোনেশিয়া, থাইল্যান্ড ও মালয়েশিয়া এখন আর রোহিঙ্গা পৌঁছানোর তথ্য দিচ্ছে না। এই রহস্যময় নীরবতা রোহিঙ্গাদের জীবনকে আরও ঝুঁকিতে ফেলছে। বিশ্লেষকরা বলছেন, অনিশ্চিত ভবিষ্যৎ আর ক্যাম্পের বন্দি জীবন থেকে বাঁচতে তারা বেছে নিচ্ছে এই মৃত্যুযাত্রা। ডিপ্লোম্যাটের এই প্রতিবেদন স্পষ্ট বার্তা দিচ্ছে, শুধু কাঁটাতার দিয়ে পাচার রোধ সম্ভব নয়। স্থায়ী প্রত্যাবাসন ও আন্তর্জাতিক সম্প্রদায়ের জোরালো পদক্ষেপই পারে এই মৃত্যুর মিছিল থামাতে। সুলাইমান সবুজ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।